জ্বালানি তেল সংকট ও হামের সংক্রমণ সহ জনস্বার্থ সংশ্লিষ্ট সব পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, এমন অভিযোগ করেছেন জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী নতুন করে 2 সপ্তাহের কর্মসূচি ঘোষণা করেছে বিরোধী জোট। বিরোধী মত দমনে পতিত সরকারের মতো আচরণ করলে এই সরকারের পরিণতিও ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসেন 11 দলের শীর্ষ নেতারা। মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সংবাদ সম্মেলনে দেশে চলমান জ্বালানি সংকট, হাম সংক্রমণ বৃদ্ধি নিয়ে সরকারের উপর ক্ষোভ জানান জোটের নেতারা। তাদের অভিযোগ, প্রশাসনে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতন্ত্র বিরোধী অবস্থান নিয়েছে। সরকার বলতেছে সংসদে স্বাস্থ্য খাতে কোনো সমস্যা নাই। আমরা দেখছি যে হামের টিকার অভাবে অনেক শিশু মারা যাচ্ছে। সরকার সংসদে বলতেছে জ্বালানি সংকট নেই। আমরা দেখতেছি রাস্তায় পেট্রোল পাম্পে আপনার শত শত গাড়ির লাইন দেখতেছি। বিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জভাবে যে দলীয়করণ চলছে, এটা বদলি করে ওএসডি ওনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে, যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের আন্দোলন দমনে সরকারের হুমকি ধামকি ফেসিবাদী এবং অসাংবিধানিক আচরণের শামিল বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি। সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে পারি। গণভোটের রায় বাস্তবায়নে নতুন করে 2 সপ্তাহব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করে বিরোধী দলীয় এই জোট। বিভাগীয় সদরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে 11 দলের প্রত্যেকটি দলের শীর্ষ নেতারা এই বিভাগীয় শহরের এই সমাবেশগুলোতে ইনশাআল্লাহ উপস্থিত। এই রাউন্ড করে আসার পরে রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।